Good morning everyone. Welcome and welcome back to my channel When World. আজকে হচ্ছে 1st January 2025. So happy new year once again to everyone. তো আমি না ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন আমরা করছি ব্রেকফাস্ট। তো চলো তোমাদের দেখাই যে ব্রেকফাস্টে আজকে কি আছে। ফার্স্টে আছে আজকে ব্রেড টোস্ট, উপরে গোলমরিচ দেওয়া, তার সাথে আছে এগ বয়েল, সেখানে মা অনেকখানি করে গোলমরিচ দিয়ে দিয়েছে। আছে আমার এনার্জি ড্রিঙ্ক, আর তার সাথে আছে টোস্ট বিস্কিট। সো এইটা হচ্ছে গিয়ে আজকে আমাদের বছরের প্রথমের ব্রেকফাস্ট। অ্যান্ড হিয়ার ইট ইজ। চলো মা সবাইকে উইশ করে দাও। হ্যাপি নিউ ইয়ার। বছরটা খুব খুব ভালো কাটুক। সমস্ত পুরনো জিনিসকে ভোলা তো যায় না, তবুও আমি বলবো সামনের দিকে এগিয়ে যেতে হবে। সমস্ত কিছু ভুলে গিয়ে, দুঃখটাকে ভুলে গিয়ে আনন্দটাকে বরণ করে নিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সুস্থ থাকা। তো চলো এখন আমরা চট করে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে একটুখানি দেখি কি করা যেতে পারে। এখন বাজে কটা মা? একটা বাজে। মায়ের স্নান টান করা হয়ে গেছে। তো আমি আর মা এখন যাচ্ছি একটু নিচে, একটু টুকটাক জিনিস কেনার আছে। প্লাস আজকে যেহেতু 1st জানুয়ারি, সেজন্য ঠাকুরকে একটু মিষ্টি দিতে হবে, তো মিষ্টিটাও নেব। তো সবকিছু ছোট ছোট কিছু জিনিসপত্র আনার আছে, সেগুলো নিয়ে চলো চলে আসি ওপরে। তারপরে বলছি যে আজকে মেনুতে কি হচ্ছে। চলো, একটু সবজি বাজার হয়ে গেছে, একটুখানি ফল নিলাম, ফুল, বেগুন, আর একটুখানি ফুলকপি। এবার কি দিয়ে ওদিকে দেখি, আর ওদিকটাতে যাবো। এবার আমরা একটু তেল নেব, তারপরে ওপরে চলে যাব। কিছু নেওয়া হয়ে গেছে, যা যা নেওয়ার ছিল, অল্প বিস্তর একটুখানি বাজারও করে নিয়েছি, প্লাস ঠাকুরের মিষ্টিও নিয়ে নিয়েছি। এবার স্ট্রেট যাব বাড়ি, তারপরে স্নান টান করবো, করে মা রান্না করবে, সেগুলো খাওয়া দাওয়া করবো। তারপরে তোমাদের গিয়ে বলছি আজ মেনু কি হচ্ছে। বাড়ি চলে এসেছি, ভাবলাম স্নানে যাওয়ার আগে তোমাদের সাথে মেনুটা আজকের একটুখানি শেয়ার করেই নি। লাইটের প্রচন্ড অসুবিধা হচ্ছে। এনিওয়েজ, আজকে মেনু হচ্ছে গিয়ে মাংস, কষা মাংস, পোলাও, আর তার সাথে বেগুনি। ভেবেছিলাম আজকে মাছ খাবো, তো সকালবেলা ভেবেছিলাম, বেসিক্যালি কালকে রাতে ডিসাইড করে শুয়েছিলাম মারুঞ্জি যাবো। অ্যাজ ইউজুয়াল আমাদের যাওয়া হয়নি। তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফ্রেশ টু হোমে ট্রাই করলাম, দেখাচ্ছে 2টো থেকে 4টে। তো ওই টাইমে এনে তো আর রান্না করে খাওয়া হবে না। 2টো থেকে 4টে মানে 3:30 না আগে আসবে না। তো তাই জন্য আজকের মেনুটা মা চেঞ্জ করে দিল, কষা মাংস, পোলাও আর বেগুনি। বেগুনটা এখন নিয়ে আসলাম, এখন মা বানাবে একদম মোটা করে কোচিং দিয়ে, একদম পারফেক্ট কড়া কড়া করে, একদম বেগুনি দোকানের মতন। আর একটুখানি চাটনি হলে ভালো হতো, চাটনি পাঁপড়, বাট আমার মনে হয় না যে মা আজকে চাটনি পাঁপড় রান্না করবে। তো এনিওয়েজ, মা এখন পুজো দিচ্ছে। যতক্ষণ আমার পুজো দিচ্ছে, আমি যতক্ষণে স্নানটা শেষ করে চলে আসি, কেন কি একটু খিদেও পেয়ে গেছে। বেশ অনেকক্ষণ আগেই ব্রেকফাস্ট করেছি, আর এখন ওয়েট করতে পারছি না আর। স্নান টান করা হয়ে গেছে, আর মা এখানে অলরেডি এটার মিক্সচারটা রেডি করে নিয়েছে। এই যে দাঁড়াও হাত ছড়াও, মিক্সচারটা রেডি হয়ে গেছে। এখন এই যে পোলাও রেডি হয়ে গেছে। আহা, দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমরা একটা একটা করে ডোবাবো, আর মোটা করে লেয়ার করে বেগুনিটা ফ্রাই করব। এই যে পড়ে গেল একদম বেগুনি ফ্রাই হতে। আহা, কি দেখতে লাগছে। ভালো করে একদম কড়া করে ভাজবে, হ্যাঁ, যদি খেতে খুব ভালো হয়। কতদিন পর আজ আমি বেগুনি খাবো। বেশ অনেক। তুই তো কিছুদিন অন্তর অন্তর বেগুনি খাস। না না, বেগুনি তুমি অনেকদিন খাওয়া, ফালতু কথা বললে হবে না। লাস্ট কবে খেয়েছি? অনেকদিন আনছে কলকাতায়। এই বাবা আসলে তখন তো বেগুনি করলাম। না না, তখন ধনে পাতার বড়া। এখানে প্রচুর বেগুনি করেছি মা। তুমি যদি রোজ রোজ বলো এরকম করে আমাকে করাও, তাহলে তো চলে না। একটুখানি কড়া করে ভাজবে তো, দেখি, দেখে ভেজো। আর কড়া লাগবে না। কড়া তো লাগবে, কড়া করে ভাজতে হবে। শীতকালে একটু ভাজাভুজি না হলে একটু মনটা ভালো লাগে না, এটাই হচ্ছে কি ব্যাপার। ও, আরো একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, এই যে স্যালাড। তো এটাও কেটেছে। তবে আমার ইচ্ছে আছে খেয়ে দিয়ে উঠে, এখন কটা বাজে বাইতে হবে সেটা দেখিনি, 2:15, তো 2:30টার মধ্যে খেয়ে নেব। তো খেয়ে দিয়ে উঠে একটু পেয়ারা নিয়ে এসেছি, তো মা
কিভাবে পেয়ারা মাখাটা বানায়, ভীষণ ভালো হয় খেতে। মানে আমাকে আর দোকানে যতবার খেয়েছি পেয়ারা মাখা আমার একদম ভালো লাগে না, কিন্তু মা যেটা বানায়, আমি ফল খাই না কিন্তু পেয়ারা মাখা বানালে পরে ফটাফট শেষ হয়ে যায়। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো মায়ের না 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 এই যে মা আজকে তুমি শেয়ার করবে আমাদের ফ্রেন্ডসদেরকে যে কিভাবে তুমি বানাও। আমি সুন্দর বানাই, পেয়ারা মাখা, ঠিক আছে? না না মাই দেখাবে, ডোন্ট ওয়ারি গাইস, মাই দেখাবে। এই চালে পোলাও আমরা খুব একটা খাইনি, খুব একটা খাইনি, বাসমতি রাইস এবার প্রথমবার আমরা এই চালে খেলাম। কি করবো, এখানে পাওয়া যায় না। হ্যাঁ কি আর করা যাবে। তো চলো এই যে আরেকটা চলে গেল, অলমোস্ট মায়ের ভাজা হয়েই এসছে, তো ভাজা হয়ে যাক তারপর প্লেটিং করে দেখাচ্ছি। আমি লাঞ্চ নিয়ে রেডি হয়ে গেছি। লাঞ্চে আজকে রয়েছে পোলাও, বেগুনি, চিকেন কষা আর স্যালাড। তো চলো এখন দেরি না করে তাড়াতাড়ি গিয়ে লাঞ্চটা করে নিই, তার কারণ অলরেডি 2:30 বাজে। ফাইনালি আজকে থেকে 1 জানুয়ারি থেকে আমি ডায়েটিং এর ব্যাপারটা একটুখানি সিরিয়াসলি নিচ্ছি। আমি আজ পোর্শন অনেক কমপ্লিট মানে ছোট করে দিয়েছি, আর আজ বাইরের কিচ্ছু বেরিয়ে খাইনি। সকাল যখন বেরোলাম মানে একদম ঘরোয়া খাবার খাবো আর খুবই কম খাবো, আর যেইটুকুনি খাবো মানে একটু চেষ্টা করবো বাড়িরই বানানোর, বাইরের কিচ্ছু না খাবারই আমার এখন থেকে ইচ্ছে আছে। আর একটু পরে আমি জিমেও যাব। জানি নিউ ইয়ার আর 1 জানুয়ারিতে অনেকে মানে 31 আর 1 জানুয়ারিতে সবাই জিমে যায়, এই এটা রেখে যে জিম করবে তারপরে আর হয় না। বাট না, আমি সিরিয়াসলি সবকিছু মানে একদম সাইড করে এবার সিরিয়াসলি আমার এই ডায়েটিং এর জার্নিটা একটু স্টার্ট করবো, নইলে পরে এবার আমি ফেটে যাবো। আর আমি নিজের কি ডায়েটিংটা হবে, কিন্তু জিমে যাওয়া হবে কি না, ঘুমিয়ে পড়লে আর না, ওটা একটু ম্যানেজ করতে হবে, মাইক্রো ম্যানেজ করতে হবে, বাট ওটা করবো। আর এটার কারণ হচ্ছে কি আমি নিজেও না বুঝতে পারছি, আমি হাঁটলে পরে আমার একটুখানি শ্বাসকষ্ট হচ্ছে, যেটা আমার বন্ধ হয়ে গেছিল যখন আমি জিম যাওয়া শুরু করেছিলাম। তো এনিওয়েজ এখন তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, তারপরে ফ্রেশ হয়ে জিমেও যেতে হবে, একটু পরে একটু রেস্ট নিয়ে তারপর যাবো। সেদিনকে মাঝে সিমুই বানিয়েছিল রাত্রেবেলা ডিনারে, তো অনেকটা রয়ে গেছে, তো ওইটা একটুখানি এখন টেস্ট করব। ইচ্ছে তো নেই খুব একটা খাওয়ার, যেহেতু একটুখানি পোর্শন কন্ট্রোল করা এসব শুরু করেছি, বাট অল্প একটুখানি খাবো, নইলে এতটা নষ্ট হবে, তো আমি একটুখানি নেব। তবে সিমুইটার সাথে সাথে জিলিপিটা টেস্ট না করে থাকতে পারছি না। এখানকার জিলিপিটা জাস্ট ফাটাফাটি বানায়, মা পুজো দিয়েছিল এই মিষ্টিটা দিয়ে, তাই জন্য একটুখানি ফুল লাগা। তো আজকে আর যেতে পারিনি অত দূরে, যেখান থেকে জেনারেলি আমরা আনি, সামনের দোকানটাতেই এনেছি। বাট চলো একটা কামড় দিই। ভীষণ ভালো খেতে, জাস্ট ফাটাফাটি খেতে এখানে, ইয়াম ইয়াম। ইভিনিং এভরিওয়ান। সো এখন বাজে 8:45 মতন। আজকে জিমে যাওয়ার প্ল্যানটা ড্রপ করতে হয়েছে, তার কারণ আজকে দুপুরবেলা যখন আমরা খেয়ে দিয়ে গিয়ে শুতে গেলাম একটুখানি পরে কারেন্ট চলে গেছিলো, আর খুবই বাজেভাবে আর কি, মানে আমাদের পুরো ক্যাম্পাসের একটা খুব বাজে ফল্ট হয়ে গেছিলো। তাতে কি ক্লাব হাউস বলো, লিফট বন্ধ হয়ে গেছিলো, আর এটা অনেকক্ষণই ছিল, প্রায় 6:30 অবধি তো ওরকমই ছিল। তো তারপরে আর আমি জিম যেতে পারিনি, তো ওই জন্য আজকে জিমটা স্কিপই করেছি। মানে ইচ্ছে ছিল না, বাট আজকে বাধ্য হয়ে স্কিপ করতে হয়েছে বিকজ অফ দিস সিচুয়েশন। এখন কারেন্ট ফারেন্ট সব কিছু চলে এসছে, তো আমি আর মা নিউ ইয়ারের দিন বাড়িতে কেন বসে থাকবো, তো আমি আর মা এখন বেরোচ্ছি, গিয়ে কোথাও না এখানে একটুখানি কফি খেতে যাব, যেই ক্যাফেতে আমরা যাই ওখানে মাকে আগে নিয়ে যাইনি। আমি আর বেন্দ্রিলা, উজ্জয়িনী, মানে আমার এরা দুজন আমার কমপ্লেক্স ফ্রেন্ড, ওরা দুজন আমাদের সাথে আমরা গেছিলাম 3 জন মিলে। তো এখন মাকে বললাম তাহলে রেডি হও, তাহলে আজকে একটুখানি কফি খেয়ে আসি, আর একটু হাঁটাও হয়ে যাবে, আর তারপরে যদি কিছু সবজি আনার থাকে তাহলে মা ওটা ওখান থেকে ফেরার সময় নিয়ে আসবে। দেখো আজ আমি গালটাতে এক গাদা করে ব্লাশ লাগিয়েছি, এত ভালো লাগে ব্লাশ লাগাতে আমার। তো এটাই, এখন একটু জল খাবো, না একটু গলা শুকিয়ে যাচ্ছে, জল খেয়ে তারপর বেরোই। গুটগুটে অন্ধকার, এখনো কারেন্টই আসেনি বাইরে, শুধুমাত্র উপরে আমাদেরকে কারেন্ট দিয়েছে একটু। খুবই বাজে অবস্থা হয়ে গেছে আজকে, পুরো অন্ধকার। এই যে এই আগের দিন আমরা আরবান পার্কে এসেছিলাম, বাট মা আসেনি, তো মাকে ওটাই বলছিলাম যে এখানে কোথা থেকে ঢুকে কোন টাইমিংয়ের ব্যাপার আছে, 6টা অবধি খোলা থাকে, তারপরে আর খোলা থাকে না। ক্যামেরায় কেমন একটা স্ক্রিনটা হেজি লাগছে না? হ্যাঁ একটু কুয়াশা কুয়াশাও পড়েছে অবশ্য। আজকে অনেক গাড়ি বেরিয়েছে, এই 2 দিন বেরোয়নি, আজকে সবাই মানে ঘুরতে যাচ্ছে, প্রচুর গাড়ি আছে, প্রচুর গাড়ি। তো চলো আমরা প্রায় চলেই এসছি। বহু ক্যাফেতে যাবে না, যেটাতে যাই আমরা ওটাতেই যাবে। তো
তো চলো তাহলে যেটাতে যাই ওটাই যাই, কাছাকাছি আছে, কারণ কালকে অফিসও আছে আমার, যেতে হবে না, ওয়ার্ক ফ্রম হোম, বাট স্টিল আছে, তো তো কাছাকাছিটাতেই যাই। আজকে বসার কথা ছিল না এখানে ফ্লি মার্কেট, কিন্তু বসেনি দেখো। জানুয়ারিতে? হ্যাঁ 1 জানুয়ারি মতন হয় হচ্ছে। হুম, আমরা নভেম্বরে গেছি না? নভেম্বর না, হ্যাঁ ডিসেম্বরের ফার্স্ট গেছি। না নভেম্বরে গেছি। তো বসেনি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে হয়েছে। ওই ওরকমই 3 মাস অন্তর তো। আজকে এই রাস্তাটা আমার খুব ফাঁকা ফাঁকা লাগে, অবশ্যই এইটা দিয়ে হাইওয়ে যায়, কিন্তু এইটা ফাঁকা ফাঁকা, ওই দিকটা আবার প্রচন্ড ভিড় আজকে। না ফাঁকা তো গাড়ি চলছে। তাও অনেকটাই ফাঁকা, যেরকম থাকে রোজকার ফাঁকাই আছে। সবাই এখানে আজকে লং ড্রাইভ, যাতে একটুখানি ফ্যামিলি টাইম কাটাতে বেরিয়েছে, আমরা দুজনে বেরিয়েছি ফ্যামিলি টাইম কাটাতে, কফি খেয়ে আমরা ফ্যামিলি টাইম কাটাবো। তো যাচ্ছি, চলেই এসছি অলমোস্ট, মা আর হাঁটতে পারছে না, বলছে কত দূর, কিন্তু আমরা চলেই এসে একটুখানি যেতে হবে, এইটা শেষ হলে পরেই। এখানে একটা মাছের দোকান আছে, তো আমরা মাছ দেখতে এসছি এখন, কাছাকাছি দোকান হলে খুব ভালো হয়, তো দেখি কি কি মাছ আছে। দাম জিজ্ঞেস করলাম, বললো কাতলা মাছ 220 টাকা করে, ওইটাই বুঝলাম, তো কাতলা মাছটাই নেবো। আর এটা কি বাংলা মাছ বললো, বুঝলাম না, মাছ আছে মনে হয়। ওটা বুঝলাম না, তো এখন বললাম যে আধা ঘন্টা দাও, আমরা ক্যাফে থেকে আসার সময় নেবো। এক এক সময় এক একটা মাছের নাম বলে, আমি বুঝতেই পারি না। আচ্ছা, তো সিম নর্মাল যে আমরা সিম খাই, সেই সিম এখানে বলে ওয়াল পাপড়, তো আমি এতদিন খুঁজে পাচ্ছিলাম না, আজকে দেখে জিজ্ঞেস করেছি, তখন বলছে এগুলোকে তো ওয়াল পাপড় বলি আমরা এখানে। তো এখানে অনেক মানে অনেক কিছুকে অনেক ডিফারেন্ট ভাবে বলে, সেই জন্য বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এনিওয়েজ এখন ক্যাফেতে যাই, তারপরে মাছ নেব। চলো আমরা ক্যাফেতে পৌঁছে গেছি, খুব একটা তো দূর নয় বাড়ি থেকে, তাই জন্য টাইমও বেশি লাগে না। এই ক্যাফেটা না আমার খুবই ভালো লাগে, তার কারণ এই ক্যাফেটা এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর ডেকোরেট করে রেখেছে, আর বিকেলবেলা প্রায় এখানে প্রচুর লোকেরা আসে আড্ডা দিতে। আমরা এখানে অর্ডার করেছিলাম 2টো কফি, তার সাথে ক্রিসপি পিৎজা ফিঙ্গার্স, এটার মধ্যে কর্ন, তারপরে আলু চিজ দিয়ে আর কি একটা ফ্রাই করা, খেতে খুবই টেস্টি। আর মা দেখো এখানে কফির মধ্যে নাকি ডিজাইন করছে, কিন্তু মাও খেয়ে বললো যে কফিটা সত্যিই ভালো। এখানে শুধু কফি ছাড়াও প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, আর এখানে সবই না খুবই রিজনেবল প্রাইসে এই পার্টিকুলার ক্যাফেটাতে। আর শুধু মাকে দেখালে হবে, আমিও একটুখানি ভিডিওর সামনে চলে আসলাম। তো আমরা মাছ নিয়েছি, তো এখানে না কাতলা মাছ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওরা বড় মানে পুরোটা নিতে হবে, এবার পুরোটা তখন নেবো না, তাই জন্য নিলাম না এই টাইমে। ওরা নাকি মানে পুরোটা ছাড়া বিক্রি করে না, ওরকম কেটে কেটে। আর এর সাথে তার বদলে চিংড়ি মাছ নিলাম, ফ্রেশ চিংড়ি মাছ, আর যথেষ্ট বড় সাইজ, পুরো কলকাতার মতনই দিল, তাই না বলো, আর দামও ওরকমই নিল। আর প্রত্যেকদিন আমরা ওই অ্যাপটা থেকে আনাই, মনে হয় যেন টাকা একদম জলের মতন চলে যাচ্ছে, কিছুই মাছ হলো না। মাছ আনাই 295 নেয়। হ্যাঁ চিংড়ি মাছ এখানে কত 250, 300 নিলাম 180 টাকা দিয়ে, অনেক সস্তায়। তো মাকে ওটাই বলছি যে আমার জন্মদিনের দিনও যদি আমি মাছ খাই, যদি কি খাবোই, তো সেদিনকে তাহলে এখান থেকেই নিয়ে যাবো ছোট টুকটাক করে। আর বললো যে আগে থেকে যদি বলে দাও তাহলে পরে এখানে ইলিশ মাছটা যে এখানে পাওয়া যায়, তবে হ্যাঁ তবে আগের থেকে একটু বলে দিতে হবে। আর মাটন সানডে করে মাটন পাওয়া যায়, মাটন হচ্ছে 800 টাকা করে, ঠিকই আছে আমাদের ওখানেও তাই। হ্যাঁ, আর কফিটা খেয়ে কেমন লাগলো মা? ভালোই লাগলো। কফিটা ভালো ছিল না বলো? এখানে আমরা হেঁটে হেঁটে এসে মানে প্রায় দিনই এখানে কফি খাই। কফিটা খেয়েছি কোথায়? আমাদের হ্যাঁ ওইদিকের ওই আমাদের সামনে যে ক্যাফে গুলো আছে সেগুলোতে খেয়েছি, বাট এইটাতে মা আগে আসিনি। বাট এটা ভালো মানে ক্যাফেটা ছোটখাটোর মধ্যে কোজি, এখানে অনেক কিছু পাওয়াও যায়। তো আরো একদিন আসার ইচ্ছা আছে, আপাতত এখন বাড়ি যাই। আর তুমি কি এখান থেকে কিছু নেবে? ঠিক আছে তাহলে চলো স্ট্রেট বাড়ি। খুব ভালো লাগলো, বেশ মালাইকারি করবো। আমার যদি একটু টুথপিক কিনে নিতে পারি তাহলে কাঠি ভরে ভরে করতে আর বেশি ভালো। বাবা খুব খুশি না আজকে মাছ পেয়ে? আরে আজকে ছিল না অনেক দিন ধরে, আমার ভালো লাগছিল না। মা তো ওখানে গিয়ে গল্প জুড়ে দিয়েছে, এই মাছটা আছে ওই মাছটা আছে, আবার ফটো দেখিয়ে দেখিয়ে বলছে যে এই মাছটা আছে এই মাছটা আছে। আমাদের ঝোল ধনেপাতা দিয়ে খুব খেতে ইচ্ছা করছে। না বললো তো, বললে পরে
এনে দেবে। ওদের তো তবে চেনা এখানে পেলে আমার অনেকক্ষণ না না time লেগে এখানে যাবে। এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি সবকিছু ইংলিশে তোমাকে বলতে হবে মাছের নাম, তাহলে পরে ওরা বুঝে তাও বলছি তোমাকে তো, বলবে। ট্যাংরা মাছ তো বুঝবে কি? ট্যাংরা মাছটা তো ও কি তুই একটা যেটাকে দেখালি ওটা বনফিশ। পাঙ্গাস মাছ রে, ওটা ট্যাংরা মাছ না। ঠিক আছে, এবার ও বুঝতে পেরেছে যে আমরা ট্যাংরা মাছের কথা বলছি, কারণ কি বললো ইংলিশে কি বন, তারপরে কি আর ফিশটার নাম বলে, আমি অত ইংলিশে Google মাছের search নাম জানি না, বাট এবার থেকে মাছ কিনতে আসার আগে গুগল থেকে দেখে নেব যে কি কি মাছের কথা আর কি বলেছে। যাই হোক, মা আজ খুব খুশি হয়ে গেছে নিউ ইয়ারে মাছ পেয়ে। তো কালকে কি মাছ হচ্ছে? কালকে আমাদের প্ল্যান হয়েছে পান্তা ফান্তা খাওয়ার, হ্যাঁ, কারণ কি ঠান্ডা ভাত খাবো। ফেনা ভাত না বলে পান্তা ঠান্ডা ভাত, ভাত। ওই তো ঠান্ডা ভাত মানে পান্তা ভাত। কালকে অনেক কিছু দিয়ে খাবো। হ্যাঁ, তো কালকে ওইটা অনেক ইচ্ছা দিন আছে। খাই না। তো এই মাছটা কবে খাবো আমরা? পরশুদিন খাই। শুক্রবার দিন তো, হ্যাঁ শুক্রবার দিন খেতে পারি, শুক্রবার দিন খেতে পারি। আবার মালাইকারি, বাবা জমে যাবে একেবারে। তো চলো বাড়ি যাই এখন। কি মজা, কি মজা। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, রাস্তার মাঝখানে মাছের ঝোলাতে টোলাতে বলছো কি মজা কি মজা। আর আমি বুঝেছি তুমি খুব খুশি হয়েছে যে মাছ কিনে, এই যে ঝোলাতে ঝোলাতে নিয়ে যাচ্ছে দেখো মাছ। সাইডে সামনে গাড়ি আছে, একটু দেখে চলো। পুরো বাচ্চাদের মতন করছে, আজব ব্যাপার। বাবা এখান থেকে যাবো রাইটে, ঘোরো রাইটে, রাইট দিয়ে যাবো। কে জানে আবার কারেন্ট এসছে কিনা। আজ আমার ফ্রন্ট ক্যামেরাটাতে, হ্যাঁ ফ্রন্ট ক্যামেরাটা প্রচন্ড আর কি অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, দেখো আবার অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না, মানে রাস্তাতেও না যে লাইটের ইয়েটা খুব কম, এত বড় একটা ফল্ট হয়েছে না, হ্যাঁ তাতে খুবই কম হয়ে গেছে। রাত্রেবেলা কারেন্ট না গেলেই হলো, কারণ কালকে আবার আমার অফিস আছে সকাল সকাল। সকাল সকাল কি মাঝ রাতেই বলতে পারো, 9টা অলওয়েজ এখানে অলরেডি বেজে গেছে। তো বাড়িতে গিয়ে এখন মা চিকেন তো রয়েছে, রুটি করবে। তো আমি বলেছি ছোট্ট ছোট্ট 2টো রুটি করে দেবে, একটু রুটি করে খেয়ে নেবো। আমি একটুখানি খাইতে মুড়ি খেয়ে নেবো। কেন? জল মুড়ি বুঝতে পারছে না, আজকে ইচ্ছেই করছে না খেতে। অবশ্য সকালবেলা খাওয়ার পরে না মানে একটুখানি, একটা বেলা করে না, হ্যাঁ কিছুতেই আমাদের এই বেলা ব্যাপারটা ঠিকই হচ্ছে না। সেই না, আমার আর ভালো লাগছে না। তুই তো উঠিসই তো তোর, হ্যাঁ, দেখ এর থেকে অফিস থাকলে কিন্তু তোর তাড়াতাড়ি বাড়ি চলে আসিস, তুই 1:30টার মধ্যে ঘরে ঢুকে না যাস। না না, এখানে আমার কেসটা কি হচ্ছে, আমি একটুখানি ঘুমিয়ে পড়ছি মাঝখানে, কাজ ফাজ সেরে প্রথম ধাপের কাজ সেরে একটু শুয়ে পড়ছি, তার থেকে আমার লেট হয়ে যাচ্ছে। তো ইচ্ছা আছে, এখানেই ভেজে যাচ্ছে। হ্যাঁ তো ইচ্ছা আছে কালকে আর শোবো না, কালকে তাড়াতাড়ি করে কাজ করে নেবো, তারপরেই আর কি একেবারে একটুখানি রেস্ট নেব। আমার খুব বিরক্তিকর লাগছে, কারণ কিচ্ছু দেখা যাচ্ছে না ক্যামেরাটাতে, পুরো অন্ধকার। আমি এখন কথা বলবো না, উপরে গিয়ে কথা বলছি। গুটগুটে অন্ধকার, পুরো গুটগুটে অন্ধকার এদিকটাতে, এখনো আসেনি কারেন্ট। মা আমি উঠবো না ওটাতে, যদি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। ওকে ওকে, আসছি আসছি, নো প্রবলেম। মাই লিফটের পেছনেই কোথায় এ আসবে, ছাড়ো না। মানে মায়ের এত তাড়া না ভাই, তোমার এত কিসের তাড়া? দেখো দেখো দেখো, এই মাত্র নিজে ওপরে গিয়ে বলছি এই মাত্র কি হলো, মানে এটা পাগল দেখেছি, এরকম পাগল দেখিনি। আমাদের ওপরে গিয়ে বলছি এই মাত্র কি হলো, দাঁড়াও। তোমাদেরকে যেটা বলছিলাম যে কি হয়েছে নিচে, তো বেসিক্যালি আমরা মাকে আমি ওই দিক থেকে আনছিলাম, যাতে মা আর কি ওই দিকের বিল্ডিং গুলো দেখেনি তো এখনো, তো ওই পার্কিংটাও দেখেনি, তো কিরকম কি দেখতে নিয়ে গেছিলাম, তো ওখান থেকে এদিকে চলে আসবো। এবার দেখতে 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 হঠাৎ করে হোঁচট খেয়েছে। তো আমি নর্মালি হাঁটছি, ও মারিকে আমাকে জড়িয়ে ধরে এদিক ওদিক হয়ে গেল, আর আমি দাঁড়িয়ে রয়েছি। আর মায়ের একটা স্বভাব আছে, যখনই কিছু হয়, যখনই ধাক্কা খাবে বা যখনই হোঁচট খাবে, অলওয়েজ সামনে আমিই থাকি, আর মা পুরো আমাকে পুরো একদম জড়িয়ে ধরে। মানে এরকম একটা এমন এমন সিচুয়েশনে চলে যায় যে নিজে তো পড়ে যাবে, আমাকে নিয়ে পড়ে যায় মাঝে মাঝে। আমার ছোটবেলায় একবার এটা হয়েছিল যে আমি এরকম আগে আগে হাঁটছি, মা পেছন পেছন হাঁটছে, এবার আমি তো আগে আগে হেঁটে যাচ্ছি, মা চিৎকার করে বাবাই বলে আমাকে নিয়ে পড়ে গেল। মানে আমি হচ্ছে কি, আমাকে সাপোর্ট হিসাবে ধরো, কিন্তু না, মানে আমাকে নিয়ে তারপরে নিজে পড়ে যাবে। এটা এভরি টাইম হয়। বলছে আমি তো তোর সাথে কি আষ্টে পিষ্টে লিফটে আছি, তাই জন্য এরকম হয়। আসো দেখি, না বলো কেমন এরকম ভাবে তুমি কেন পড়ে যাও, ওকে বলো। দাঁড়া, ডিসব্যালেন্স হয়ে গেলে তুমি আমাকে অ্যাজ আ সাপোর্ট হিসেবে ধরবে, তুমি আমাকে নিয়ে কেন পড়ো?
তোমাকে নিয়েই আমি পড়বো। কি প্রবলেম তোমার? মানে তোমার উপর পড়লে আবার বেশি লাগবে না। আচ্ছা, যে ধান্দায় থাকে না। এখানে একটুখানি ফটো তুলছিলাম, আর এই যে এই আয়নাটা ক্লিন করলাম, করে আমি এখানে একটুখানি ফটো তুলছিলাম। আরেকজনের অবস্থা দেখো, কি হয়েছে তোমার? হ্যাঁ, আমি যখনই ফটো দিই তখন তুমি এরকম করো কেন? বসে পড়েছে দেখো, বসে এরকম গালে হাত দিয়ে আমাকে দেখছে, তো ফটোই তো তুলছি। আর ক্যামেরাটা ভগবান জানা যে কি হয়েছে, শুধু ইয়ে হয়ে যাচ্ছে, মানে ডার্ক হয়ে যাচ্ছে কালারটা। বাট আজকে আমি এত ব্লাশ লাগিয়েছি, দাঁড়াও ভালো করে দেখতে পারবে না তোমরা, এখান থেকে হবে দেখতে পাচ্ছ, নিশ্চয়ই পাচ্ছ। আমি এত ব্লাশ লাগিয়েছি আজকে, আমার গালটা পুরো পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে। আমার বেশ ভালো লাগে এরকম পিঙ্কি পিঙ্কি গাল। কিছু তোমার বলার আছে এটাতে? কি বলার আছে? আরে বাই দ্য ওয়ে, আজকাল আমার মায়েরও একটুখানি পিঙ্কি পিঙ্কি গাল ভালো লাগছে, তো আমাকে এখন মাঝে মাঝে বলে একটু আমার গালটা পিঙ্কি পিঙ্কি গাল করে দে, তো পিঙ্কি পিঙ্কি গাল। তো চলো এখন আমি চেঞ্জ করে নিই, তারপর ফ্রেশ হতে হবে। এরকম ভাবে না, হ্যাঁ না, একটু তোল তো। চলো তুলে দিই। আর লিপস্টিকের কালারটাও বেশ ভালো হয়েছে। আই এম সেলফ অবসেসড হয়ে গেছি প্রচন্ড। আর আমি না, আমি আজ 1x এ ভিডিওটা করছি, তো আমি বুঝতে পারছি না যে মুখ দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার ঠিক আছে মনে হয়, অনেক ক্যাচ হয়ে গেছে, মাকে ফটো তুলে দিয়ে চেঞ্জ করতে হবে। ডিনার নিয়ে নিয়েছি, আর খুব একটা কিছু খেতে ইচ্ছা করছে না বলে একটা রুটি, এইদিকে একটু চিকেন, আর একটুখানি সকালের জিলিপি নিয়ে নিয়েছি। আর মা তো কিছু খেলোই না আজকে, ওই ক্যাফেতে গিয়ে ওইটা খেলো, তাতেই মায়ের হয়ে গেছে। বাট আমি খাবো, বিকজ কালকে আমার একটু অফিস আছে বলে। একটু অফিস না, মানে ভালোই রকম পুরোই অফিস আছে, পুরো রকমই অফিস আছে। একটু না ভালো রকম আছে, পুরোপুরি আছে। ও যেটা আমি বলছিলাম যে এবার আমি বুঝতে পেরেছি যে আমার তখন যে বেরিয়ে আমি বলছিলাম বারে বারে যে আমার ক্যামেরায় কিছু একটা প্রবলেম হচ্ছে, বিকজ পুরো কালো কালো লাগছে। আমি এক্সপোজারটা কমিয়ে রেখেছিলাম, মাইনাসে চলে গেছে, ওই জন্য কালো কালো উঠছিল ফটোটা, মানে ভিডিওটা। তো এইমাত্র করতে গিয়ে আমি ঠিক করলাম, তো এখন ঠিক হয়ে গেছে। এনিওয়েজ আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, বিকজ এরপরে এটা এডিট করব, শিডিউল করব, তারপরে শুয়ে পড়বো, কেন কি কালকে আবার যেহেতু অফিস আছে। আর ইচ্ছে করছে না, মানে মনে প্রাণে বলছি ইচ্ছা করছে না আমার, মনে হচ্ছে একটু ঘুমোই, বাট সেটা তো করলে আর হবে না, কালকে আমাকে অফিস করতেই হবে। আর কালকে বছরের প্রথম অফিস, তো ভালোভাবে করতে হবে যাতে বছরটা খুবই ভালো যায়। তো ভাবলাম মা হট করে হাতটা কেন এরকম ভাবে দিয়ে দিল, তো বলছে যে ভালোভাবে আশীর্বাদ করি যেন ভালোভাবে কালকে অফিস করো। এনিওয়েজ তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাথে বেল আইকনটাতে একটু প্রেস করে দিও, যাতে যখনই আমি যে কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে চলে যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই।